আমরা বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোর্টে। আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আছেন। এখানে প্রচুর আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। আপনাদের কোনো কাগজপত্রই নেই? চক বাজার থেকে নিয়ে আসেন মানে ডিরেক্ট বলতেছেন? কিছু নিষিদ্ধ ক্রিমও আছে, নিষিদ্ধ ক্রিমও আপনারা বিক্রি করেন। চক বাজারে কিন্তু প্রচুর নকল পাওয়া যায় আর কি। এখন অথেন্টিক কিভাবে বুঝবো বলেন? এখানে কিন্তু কোনো ইম্পোর্টারের কোনো সিল নাই। নিভিয়া, এই যে ফেস ওয়াশগুলো আরও আছে, ফেস ওয়াশগুলো আরও, এই যে নিভিয়া ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এখানে আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট। আচ্ছা হ্যাঁ, এটাতে আছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারে কোথায়? এগুলোতেও কিন্তু আপনার ইম্পোর্টারের যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ছাড়পত্র, এটা কিন্তু থাকার কথা। হ্যাঁ, সে 1 নম্বর এবং 2 নম্বর একই সাথে রাখে, কারণ এখানে হচ্ছে আপনার এটার ইম্পোর্টারের সব আছে, তথ্য আছে, বাট এগুলোতে নাই। যারা সচেতন না তাদেরকে এটা ধরায় দেবে। এখন যদি চকবাজারে ওনারা যদি ইম্পোর্টের কোনো তথ্য না দিতে পারে, তাহলে তো ধরে নেবো যে এটা চকবাজারের প্রোডাক্ট। তো এগুলো আপনি নিচে রাখছেন কেন? আপনার ডিসপ্লেতে তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে। আপনার ডিসপ্লে থেকে আমরা যেগুলো প্রোডাক্ট নিয়েছি সবগুলোতেই কিন্তু ইম্পোর্টারের স্টিকার আমরা পাইনি, কিন্তু আপনি নিচে থেকে দিচ্ছেন যেগুলো সচরাচর চোখে পড়বে না ক্রেতাদের। এটা দেখান, চকে থেকে আনেন এগুলো, এর মানে হচ্ছে চকের 2 নম্বর প্রোডাক্ট। আপনার ইম্পোর্টারের যদি স্টিকার না থাকে তাহলে তো আপনি বুঝবেন যে এটা ঠিক না, এটা তো 2 নম্বর প্রোডাক্ট। এখন আপনার যে বর্তমানে আমাদের দেশে যে রুলস আছে এইগুলো চলে যাইতেছে। আমি নিরুপায় না, আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ কাজ হচ্ছে। হ্যাঁ, অপরাধ হচ্ছে এটা মূলত। আচ্ছা, অপরাধ হয়েছে, স্বীকার করছেন। এখন আপনাকে একদম টু দা পয়েন্টে কথা বলবো, টু দা পয়েন্টে উত্তর দেবেন। সেটা হচ্ছে আপনার যে কোনো পণ্য, মানে বিএসটিআই এর যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা রয়েছে, সেই পণ্যগুলো যদি আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করতে চান, সেগুলো এনে বিক্রি করতে চান, তাহলে বিএসটিআই এর ছাড়পত্র লাগে, এটা তো জানেন। ওকে, ফাইন। তো সেই ক্ষেত্রে এখানে আপনার এই যে কোডোমো, তারপরে হচ্ছে ট্রেসিমি, এই ধরনের অনেকগুলো পণ্য আমি দেখলাম একটারও আপনি ছাড়পত্র দেখাতে পারেন না, রাইট? এগুলো আপনি বললেন যে এগুলো আপনি ক্রয় করেছেন চকবাজার থেকে। যদি ছাড়পত্র না দেখাতে পারেন তাহলে এটা যে অবৈধ পণ্য বা চকবাজারের পণ্য, এটা আমি গণ্য করতে পারি যা একটা অপরাধ। সেটাকে আপনি স্বীকার করছেন? অপরাধ স্বীকার করছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 এর 15(1) ধারা অনুযায়ী লঙ্ঘন করেছেন এবং 27 ধারায় শাস্তি উল্লেখ করা আছে। 2 বছরের কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আর কি, এই বিধান রয়েছে। আপনাকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।